প্রশ্নবোধক সেন্টেন্স, আমরা যদি এটাকে একটা সিম্পল সেন্টেন্স চিন্তা করি যে তুমি এখানে থাকো, তখন আমাদের বলতে হইতো যে কি ইউ লিভ হেয়ার, তুমি এখানে থাকো, ইউ লিভ হেয়ার। এটাকে যদি আমরা নেগেটিভ করতাম যে তুমি এখানে থাকো না, ইউ ডোন্ট লিভ হেয়ার, এখানে কিন্তু আমরা এম ইজার দিয়ে নেগেটিভ করতে পারতাম না। আমরা যদি বলতাম যে আমি এখানে, আই এম হেয়ার, আমি এখানে না, নেগেটিভ করলাম, আই এম নট হেয়ার। আর আমি এখানে থাকি, আই লিভ হেয়ার, এটাকে নেগেটিভ করতে গেলে আই ডোন্ট লিভ হেয়ার। বুঝতে পারছো? সো তোমার এই সেন্টেন্সটাকে যখন তুমি নেগেটিভ করবা বা প্রশ্নবোধক করবা, দেখতে হবে যে এখানে কোন অক্সিলারি ভার্বটা ব্যবহৃত হবে। তুমি কি এখানে থাকো না, সো এইটাকে ট্রান্সলেট করতে গেলে তোমার ডু দিয়ে প্রশ্ন করতে হবে যে ডোন্ট ইউ লিভ হেয়ার, ডোন্ট ইউ লিভ হেয়ার, তুমি কি এখানে থাকো না, এটা হবে তোমার উত্তর। যে ডোন্ট ইউ লিভ হেয়ার, তুমি কি এখানে থাকো না। তো তোমার 2 নাম্বার সেন্টেন্সের উত্তরটা হলো যে ডোন্ট ইউ লিভ হেয়ার। বুঝাইতে পারছি? আরেকটা জিনিস তুমি খাতার মধ্যে নোট করে রাখো, আমরা একটু নিচের দিকে আসি, যে তুমি লেখো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্ন করার জন্য বা সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য 7টা অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তুমি সেন্টেন্সকে নেগেটিভ করবা, আবার সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করবা। এটার জন্য তোমার 7টা অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে, 7টা অক্সিলারি ভার্ব। 7টা অক্সিলারি ভার্ব তোমার সব থেকে বেশি ব্যবহৃত হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্সকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার জন্য। সেই 7টা অক্সিলারি ভার্বের মধ্যে প্রথমত 3টা হলো এম ইজার, এম ইজ আর, তারপরে হলো তোমার ডু ডাজ, এবং তারপরে হলো তোমার হ্যাভ হ্যাজ। এই 7টা অক্সিলারি ভার্ব দিয়ে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্সকে নেগেটিভ করব এবং ইন্টারোগেটিভ করব। যখন একটা সেন্টেন্স দিয়ে তোমার পরিচয় অথবা অবস্থা বোঝাবে, তখন সেখানে এম ইজার দিয়ে নেগেটিভ করতে হবে। যেমন আমি যদি বলি যে আমার নাম ওম, তোমাকে বলতে হবে কি যে আই এম ওম। এটাকে তুমি নেগেটিভ করলা, আই এম নট, এখানে এম এর সাথে নট দিতে হবে। এখানে তুমি ডু ডাজ বা হ্যাভ হ্যাজের সাথে নট দিলে হবে না, কারণ এটা তোমার পরিচয়। তুমি বললা যে আমি ভালো আছি, আই এম ফাইন, এটাকে নেগেটিভ করবা, আই এম নট ফাইন, এখানে ডু ডাজ আসবে না, কারণ এই সেন্টেন্স দিয়ে তোমার পরিচয় অথবা অবস্থা বোঝায়। সেমভাবে যদি কোনো একটা সেন্টেন্স দিয়ে কাজ করা বোঝায়, তখন সেইখানে আমাদের ডু ডাজ দিয়ে নেগেটিভ করতে হবে, ডু ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন দেখো এখানে একটা প্রশ্নবোধক সেন্টেন্সও লিখে দেই। তুমি প্রশ্ন করলা যে আর ইউ তমাল, তুমি কি তমাল, একটা প্রশ্ন করলা, কারণ এটা দিয়ে তার পরিচয় বা অবস্থা বোঝাচ্ছে। সো এখানে আর দিয়ে প্রশ্ন করতে হবে। তুমি নেগেটিভ করো যে এই আরেন্ট ইউ ওম, তুমি কি ওম না। যখনই তোমার একটা সেন্টেন্স দিয়ে পরিচয় বা অবস্থা বোঝাবে, সেইখানে তোমার এই এম ইজ আর অক্সিলারি ভার্ব দিয়ে নেগেটিভ হবে, এটা দিয়ে প্রশ্ন হবে। সেমভাবে যখন কাজ করা বোঝাবে, সেখানে আমাদের ডু ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে, ডু ডাজ দিয়ে নেগেটিভ করতে হবে। তুমি স্ক্রিনে খেয়াল করো, আমি কয়েকটা সেন্টেন্স লিখতেছি। যেমন আমি খেলি, আই প্লে, এটাকে যখন তুমি নেগেটিভ করবা, বলতে হবে যে আই ডোন্ট প্লে, এখানে কিন্তু এম ইজ আর আসবে না। সেমভাবে সে খেলে না, হি ডাজেন্ট প্লে। তুমি প্রশ্ন করবা যে তুমি কি খেলো, এই যে ডু দিয়ে প্রশ্ন করতে হবে, ডু ইউ প্লে, এখানে এম ইজ আর নিয়ে আসলে কিন্তু ভুল হবে, যে এম ইউ প্লে অথবা আর ইউ প্লে, সেটা ভুল। বলতে হবে ডু ইউ প্লে, ডাজ হি প্লে, এইভাবে তোমাকে প্রশ্ন করতে হবে। কারণ এই যে খেলাটা একটা কাজ, এই যে প্লে একটা কাজ,
এই কারণে তোমার এখানে ডু ডাজ দিয়ে নেগেটিভ করতে হবে, ডু ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে। সেমভাবে যখন তোমার অবস্থা বা পরিচয় বুঝাবে তখন সেখানে অ্যামিজার দিয়ে নেগেটিভ করতে হবে, অ্যামিজার দিয়ে প্রশ্ন করতে হবে। আর যখন তোমার অধিকার বুঝাবে তখন সেখানে তুমি হ্যাভ হ্যাজ দিয়ে প্রশ্ন করবা, হ্যাভ হ্যাজ দিয়ে নেগেটিভ করবা যখন তোমার অধিকার বুঝাবে। যেমন আমি যদি একটা সেন্টেন্স লিখি যে আমার একটা কলম আছে, যে আই হ্যাভ আ পেন, এটাকে যদি আমরা নেগেটিভ করি বলতে হবে কি যে আই হ্যাভেন্ট আ পেন, অথবা এই যে হি হ্যাজেন্ট আ পেন, তার কলম নাই।